অনেকে আমাকে বলেছেন আপু আপনি যখন গ্রামে যাবেন আপনার গ্রামের শ্বশুরবাড়ি ভিডিও করে নিয়ে আসবেন, আমাদের সাথে শেয়ার করবেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত শুক্রবার 4 তারিখ ঈদের ছুটিতে আমরা একটা প্রোগ্রামে আসলে দেশে আসছি। দেশে এসেই আমরা সকাল সকাল আসছি, খাওয়া দাওয়া করে আমাদের অনুষ্ঠান ছিল দুপুরবেলা। তো আত্মীয় স্বজন অনেকেই আসছে ঢাকা থেকে, আমরাও আসছি। তো এসে খাওয়া দাওয়া করে যে যার মতো করে একটু রেস্ট নিয়ে তারপরে ঘুরতে বের হয়েছি। আসলে গ্রামের বাড়িতে আসলে সবার সাথে দেখা হয়, কিভাবে যে সময় চলে যায় টেরই পাই না। তো এটা হলো আমার বড় বাসুরের বাড়ি। বাসুর ঢাকাতে থাকে, ঢাকাতেও তার বাড়ি আছে, গ্রামেও সেই রকম একটা ডুপ্লেক্স বাড়ি করে রেখেছে। আমরা যখন গ্রামে আসি তখন এই বাসুরের বাড়িতেই থাকি। আমার বাসুরও আসলে এরকম অনুষ্ঠানে থাকে, সেও আজকে আসছিল, চলে গেছে, সেও গাড়ি নিয়ে আসছিল। আর এখানে দুইটা গাড়ি দেখছেন, একটা হলো আমার ননসের মানে ভাগিনার গাড়ি, একটা হলো ভাসুরের মেয়ের জামাইয়ের গাড়ি। তো জামাইয়ের গাড়ি আর ভাগিনার গাড়ি দিয়ে সবাই মিলে আমরা ঢাকা থেকে আসছি, আবার চলে যাব এই গাড়ি করি ঢাকাতে। তো গ্রামে আসলে সবার সাথে কথা বলতে গল্প করতে অনেক ভালো লাগে, তবে গ্রামের চারপাশটা পরিবেশটা ঘুরে দেখা হয় না। আপনাদের ভাইয়া বলছে যে চলো তোমাকে সব কিছু ঘুরে দেখাই। সবাই যে যার মতো করে যেখানে ইচ্ছে ঘুরছে দেখছে, তো আমিও ঘুরছি। প্রায় বিকেল হয়ে গেছে, এটা একদম মাগরিবের আসরের পর মাগরিবের একটু আগ মুহূর্তে আমরা রাস্তায় বের হয়েছি ঘুরতে। বা গ্রামের পরিবেশ, বাতাস কি সুন্দর দেখেন, ছোট ছোট কলা গাছে অনেক সুন্দর কলা ধরে আছে। এগুলি মনে হয় সবজি কলা, যে সবজি খাই, যে তরকারি খাই সে কলা। আর এটা হলো আমার শ্বশুরবাড়ির সামনের রাস্তা, আর বাড়ির মধ্যেই আমার শ্বশুরবাড়িতেই মসজিদ আছে। এটা আমার শ্বশুরবাড়ির মসজিদ, বিশাল বড় মসজিদটা। মসজিদের ভিতরটা পরে শেয়ার করব। আর মসজিদের সামনে এই পুকুরগুলো আমার শ্বশুরবাড়ির, আমার শ্বশুরের পুকুর। এই পুকুরগুলো মসজিদের সামনে, গ্রামের ভিতরে, বাড়ির ভিতরেও আরও পুকুর আছে দুইটা। এই পুকুরগুলোতে মাছের চাষ হয়, মাছ হয়। আমরা যখন গ্রামে আসি পুকুর থেকে মাছ নিয়ে যাই। তো এই বছর পুকুরে আসলে এখন মাছ নেই, পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো রাস্তায় হাঁটাহাঁটি করে বাসায় এসেই দেখি আমার যা একদম নাস্তা দিয়ে টেবিল ভর্তি করে ফেলেছে। গ্রামের সুন্নতে খাতনা অনুষ্ঠানে অনেকে পিঠা তৈরি করে, মুড়ি, পাকানো মুড়ি। তো মুড়ি ভল ভর্তি করে পাকানো মুড়ি, তারপরে পিঠা, মিষ্টি, বাঙ্গি, তরমুজ, আপেল, আঙ্গুর, পিঠা দিয়ে অনেক নাস্তা। সবাই মিলে মজা করে নাস্তা করার পর আমাদের জামাই এবং ভাগিনা, ভাসুরের ছেলেরা সবাই বলছে যে কাকি চলেন আমরা বাজারে চলে যাই, সবাই মিলে ওখানে মালাই চা খাবো, গ্রামের বাজারে একটু ঘুরবো, দেখবো। প্রতিবারই আসলে আমরা আসলে এরকম বাজারে যাই, মজা করি, চটপটি খাই, ফুচকা খাই, চা খাই। তো বাজারে চলে আসছি। আসলে এসে আমরা তো বাসা থেকে নাস্তা করে আসছি, বাড়ি থেকে সবাই নাস্তা করে আসছি। তো মূলত আমাদের চা খাওয়ারই ইচ্ছে। এই যে আমাদের জন্য মালাই চা রেডি হয়ে গেছে, আমরা এসে চা অর্ডার করেছি, তারপরে চা নিয়ে আসছে। পরিবারের সবাই মিলে আসছি এখানে, একদম ভাগ্নি, ভাগিনা, বাসুরের ছেলে মেয়ে, নাতি পুতি সব নিয়ে এসে একদম মজা করে মালাই চা খাচ্ছি। তো আসলে এই মুহূর্তগুলো একদম মেমোরেবল, এগুলো আসলে স্মৃতি করে রাখার জন্যই খুব সুন্দর একটা মুহূর্ত আমি ভিডিও করে রেখেছি। যেহেতু এখন ব্লগিং করি, চাই ভিডিও করাটা আরও ইজি হয়ে গেছে, মনে থাকে। তো সবাই মিলে অনেক আনন্দ করে অনেক সময় ছিলাম এখানে। আর বাচ্চারা চটপটি খেয়েছে, ঝালমুড়ি খেয়েছে, আরও মজা করেছে। কিন্তু আমি আসলে এত ঝাল চটপটি এগুলো তো আমি ডাকাতেই কখনো বাহিরে গেলে খাই না। তা আপনাদের ভাইয়া খুব মজা করছে, জিজ্ঞাসা করছি কেমন লাগছে, খুব ভালো লাগছে। তারপরে রাতে এসে বাচ্চারা দেখেন কি মজা করছে, বাড়িতে একদম আতশবাজি ফুটাচ্ছে, বোমা ফুটাচ্ছে। এই মুহূর্ত